যে আসতে আমার প্রাণের স্বামী, আমার প্রাণে আমার প্রাণের স্বামী ঘরে আসছে, এত দেরি হলো কেন স্বামী? আরে শরীরটা আমার কাছে আহ, তোমার শরীর মুখে দিই। ওরে নোংরা হাত দিয়ে আমার ধরবি না, আমার গায়ে নোংরা হয়ে যাবো, আমার জামা কাপড় নোংরা হয়ে যাবো, অপরিষ্কার। ঠিক কইছো, একদম ঠিক কইছো। কি লেগে যে আমি তোমার ধরতে গেলাম এই ময়লা হাত দিয়া একদম নোংরা করে দিলাম তোমার, তাই না? কিন্তু তুমিও কামটা ঠিক করো না আমার ধাক্কা দিয়া। তুমি এক কাম করো, আমার একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। কেন বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করতি, উঠতে বসতে উষ্ঠা দিতে চাইছস, কোন নিজ মারছস, এখন তো সুন্দর সুন্দর কথা কইতেছস, ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি। তুমি তো এখন আর গরিব নাই, তুমি এখন হঠাৎ বড় লোক হয়ে গেছো। তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাওয়া তো এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো, মারো। কি যে মজা, কি যে মিষ্টি। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে, মুহূর্তের মধ্যে তোর বদলা দিছে। যে কি বলো না, বলো না, বলো না। কই কই আসতে দেখো না কত টাকা। টাকা 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 টাকা। আল্লাহ গো আল্লাহ, এত টাকা আমি আমার বাপের বসেও দেখি নাই আল্লাহ। এই শুনো না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইর করে দিল। কি কি লেগে আমার আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরানটি ফেলাই দেবো, নতুন করে আনবো। ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না, এই নে তোর কাবিনের 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম, এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিচ্ছু লাগবো না, এই টাকা টুকা কিচ্ছু লাগবো না। আমার খালি তোমার দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু। তোমার স্যার আমি বাঁচবো না গো। কেন সকালবেলা না তুই আবার কইলি যে তুই আমার লগে সংসার করবি না, ব্যাগ বুক লইয়া বাপের বাড়িতে যাস গা? আরে তখন তো আমি বোকা ছিলাম, গাধা ছিলাম, রাম ছাগল ছিলাম, সেই জন্য আমি সব কথা বলছিলাম। কিন্তু এখন আমি সব জ্ঞানে সব বুদ্ধিতে বলতেছি, আমার কোনো কিছুর দরকার নাই, আমার শুধু স্বামী তোমারই দরকার। আমি শুধু তোমার সাথেই সংসার করবো। কেন আমার সাথে সংসার করবি কেন? আমি তো ফকিন্নি, গরিব, দিন আনি দিন খাই, তোর কিছু দিতে পারি না। আরে তুমি তো এখন গরিব না, গরিব হয়েছে আমার বাপ মা 14 গোষ্ঠী। তুমি তো এখন বড় লোক, বড় লোকের বিরাট কারবার। ঠিকই কইছস, তোর জামাই এখন বিরাট বড় লোক, কথাবার্তা হুশ করে কবি, আর আমার সবসময় সম্মান দিয়ে কথা কবি। আমি যেভাবে চলতে কমু ওইভাবে চলবি, যদি আমার কথার অবাধ্য হস, একটা লাথি মেরে বাড়িতে বাইর করে তুমি। তুমি না একটা কাজ করো, আমার এখনই একটা লাথি মারো, আর নয়তো আমার এই কথাগুলো মনে থাকবে না। মারো মারো মারো। অনি মারুম, ঠিক আছে মারু। না আমি মশা মাইরে আমার পা নোংরা করতে চাই না। অন্দা কথা বাড়াইস না, যা আমার লেগে শরবত নিয়ে আয়, আমার অনেক কাম আছে, টাকা গুনতে হইব, যা সর।